মানে প্রাথমিক পর্যায়ে যেগুলো লাগে প্রাথমিক পর্যায়ে লাগে দেখা যাচ্ছে এই সমানগুলো যদি না হয় যদি উল্টা পাল্টাও বলা হয় তখন টেস্টে যে সমস্যা হয় না। তবে সিরিয়াল বা ধারাবাহিক বললে মানে সেটা একটু ভালো লাগে। যে কোনো জিনিস বিষয়ে রাখবো তত এর মধ্যে কী লাগবে, ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক না? এই টুলসগুলো আমাদের শুরুতে লাগে। তো এই টুলসগুলো ছাড়া আমরা ওই পাইপ ফিটার জগতে কাজ করতে পারবো না। সুতরাং ওই টুলসগুলি আমাদের সামনে যদি থাকে তাহলে ভালো হবে। এই জন্য এই যে টাইপের টুলসের কথা বলা হয়েছিল তাকে অনেকে লিখে নিয়েছি। এই টুলসগুলো আমাদের মুখস্থ অবশ্যই করতে হবে নাকি? এই যে অধিকারী সেটাও তো মুখস্থ আছে নাকি, আবার ভুলে না যায়। 2-3 বার কিন্তু পরীক্ষা দিতে হবে এই সমস্ত পরে। মৌখিক লিখিত যেভাবে যার কাছে নিব এটা তো বলিতে হবে না, পরীক্ষা হবে তো পরীক্ষা হবে, যার কাছে যেমন মনে যায় তেমন নিবে। ঠিক আছে না? আমরা আসল কথা হলো আমরা টাইম টেবিলে খেয়াল করলে আমরা এখানে 7টার আগে পৌঁছানোর চেষ্টা করি। 7টার আগে পৌঁছালে কী হয়, আমি বাসার থেকে কী দেখে আসলাম আর কী পড়ে আসলাম আমি এখানে যদি একবার রিভাইজ করতে পারি তাহলে এতে আমার পড়াশোনায় এবার দিতে আমার কোনো সমস্যা হবে না নাকি? আমরা সকালবেলা এমনিতে মুসলমান আমরা সকালবেলা ফজর নামাজ পড়ছি কী হয় নাকি? ফজর নামাজ পড়ে আমি তো যে সেই ফজর নামাজ আজানের আগে উঠছি আর মিশানো কারে কারে বিছানার সাথে আর সময় হবে না, আবার রাত 11টা বা 10:30 11টার দিকে বিছানা যাবে। তো এগুলো একটু যদি আমরা টাইমটাকে খেয়াল করি যে আমরা 7টার আগে ঘুরে পৌঁছাবো তাহলে হয়। মানে অভ্যাস মানুষের দাস, আমরা তো মানুষ অভ্যাসের দাস না, অভ্যাসের দাস মানুষ না, অভ্যাস মানুষের দাস বানাইতে হবে তাহলে আমি সঠিক করতে নাকি? আমি তার দাস হতে যাবো না, সে আমার দাস হবে, তখন সঠিক করতে যাবে। ঠিক আছে, আমি তখন টাইমটাকে খেয়াল করবো। যাই হোক, তাহলে আমরা কালকের যে টুরগুলো ছিল সবাই বলবেন। হ্যাঁ, মেজারমেন্ট টেপ, মার্কিংস অফ রাইট অ্যাঙ্গেল, লম্ব